অনেক অনেক শত্রুর মাঝখানেও তুমি কিভাবে ভালো থাকতে পারবে জানো? শুধুমাত্র একজনের জন্য, যিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ চাইলে তোমার হাজার হাজার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সবাই একসাথে মিলে টেনে তোমাকে নিচে নামাতে চাইলেও নিচে নামাতে পারবে না। হ্যাঁ, এভাবেই আমি ভালো থাকি, কারণ ওই যে একজন, তিনি সবাইকে চিনে, কার মনে কি আছে, কে কার জন্য কি করতেছে সব কিছু সে দেখে। কিছু মানুষ নিজেদের সব কাজ বাদ দিয়ে শুধুমাত্র আমার পিছনে লেগে থাকে, আর তারা আমার পিছনেই থাকে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর এত কিছুর মাঝখানে আল্লাহ আমাকে ভালো রাখে শুধুমাত্র সেই জন্যই, কারণ আল্লাহ জানে কার মনে কি আছে, কে কার পিছনে থাকে। যাই হোক, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো দেখো, আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করতেছি। পরিবারের সবাই মিলে একসাথে থাকাটা অনেক বেশি ভালো লাগা। আর আলিশা কুটুর একটা শ্যুট ছিল, তাই ওকে একদম আজকে চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছিলাম। ইদানিং ওর চুলটা বাঁধা অবস্থায় দেখবা, যেহেতু গরম চলে আসছে আর চুল একটু বড় ওর, তাই বেঁধে রাখতে হয়, নাহলে ঘেমে যায়। যেহেতু আমাদের বেডরুমের বাইরের রুমগুলোতে এসি নাই, সো এই জন্য হচ্ছে বাবু ঘেমে যায়। আমাদের দুইটা বেডরুমে হচ্ছে এসি আছে, বাকি রুমগুলোতে নাই। তো এরপরে আমি কিন্তু ডক্টরের কাছে চলে আসি, কারণ গতকালকে ড্রেসিং করার সময় আমার কিছুটা প্রবলেম ফেস করি, আমার দাঁতে ব্যথা হচ্ছিল, তাই আবার আজকে চলে আসি। আজকে ডক্টর দাঁতটা সুন্দরভাবে কেটে দেয়, যার জন্য হচ্ছে আমার ব্যথাটা কমে যায়। আরও যে কতবার আমার ডক্টরের কাছে যেতে হবে, আবার আগামীকালকে হচ্ছে ড্রেসিং করতে যেতে হবে। আসলে দাঁতের ট্রিটমেন্টের লং প্রসেস চলে। আর এদিকে তোমাদের ভাইয়া একটু চেক আপ করে নিচ্ছিল যে ওর দাঁতে কোনো প্রবলেম আছে কি না। পরে দেখে ওর দুইটা দাঁতে ক্যাভিটিস মাত্র শুরু হচ্ছে, মানে একদম শুরুর দিকে। এখন ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আর আমার মতো বাজে অবস্থা হবে না। দেখো, দাঁতের ট্রিটমেন্ট করানোর পরে একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। সেদিন তো একটা আইসক্রিমের খাওয়ার লোভে আমি 1100 টাকা জলে দিছি আইসক্রিমকে খাওয়ার লোভে। একদমই মজা ছিল না, যেটা আমাদের ফ্রিজেই পড়ে আছে, কেউই খাচ্ছে না। সবার কাছেই এটা ভালো লাগে না, মানে আমাদের বাসা টোটালি কারো কাছে এটা টেস্টটা ভালো লাগে নাই। আমি তো সেদিন একটা রিলস আপলোড দিছিলাম, 1100 টাকা জলে গেছে। যাই হোক, তো আজকে একটা আইসক্রিম কিনে তারপর এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। টুকটাক হচ্ছে এখানে কাঁচা আম দেখতে পেয়ে কাঁচা আম কিনছি। আজ কাঁচা আমটা তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, আর আমারও অনেক পছন্দ, বিশেষ করে ডালে দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। সো কাঁচা আম নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আরও কিছু কিছু জিনিস আমরা নিছি, তারপর ডাব নিছি। তারপর হচ্ছে আমরা বাসায় যাবো। এখান থেকে নিছি আতা ফল আর হচ্ছে স্ট্রবেরি। আতা ফলটা আমার অনেক পছন্দ, আমার দাদু বাড়িতে একটা গাছ ছিল, প্রচুর পরিমাণে আতা ফল হতো। সেখান থেকে আমার দাদি হচ্ছে আমার জন্য আলাদা করে রেখে দিত, কারণ আমার যেহেতু মা ওইখানে থাকতো না, আমার আম্মু যেহেতু আমার দাদু বাড়িতে যখন আমি বেড়াতে চাইতাম তখন থাকতো না, তখন হচ্ছে আমার দাদি আমার মায়ের মতো করে আমার যত্ন করতো। আমার দাদি আমার জন্য আতা ফল উঠায় আলাদা করে রেখে দিত, যে সবার তো মা আছে, মা আলাদা করে রাখবে, যেহেতু তিশার মা এখানে নাই তাই আমি রাখি। এটা নিয়ে অবশ্য অনেক প্রবলেমও হইতো, অনেকেরই মন খারাপ করতো এটা নিয়ে। আসলে তখন তো ছোট ছিলাম, এই বিষয়গুলো বুঝতাম না, কিন্তু এখন একদম পানির মতো ক্লিয়ার যে ছোটবেলায় কে কিসের জন্য কি করতো, কে ভালোবাসতো কে ভালোবাসতো না, সব কিছুই এখন বুঝি। বলতে গেলে অনেক কথাই আসলে, তবে একটা কথা কি, থুতু উপরের দিকে দিলে ওটা নিজের গায়ে লাগে, তাই সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। তো এরপর দেখো আমরা কিনে টিনে বাসায় চলে আসি। বাসায় এসে তোমাদের ভাইয়া এখানে আমার জন্য ডিম ডিম ভর্তা বানায়, আর কি এটা এক প্রকার ডিম ভর্তাই, চাটনি দিয়ে সুন্দর করে হচ্ছে ডিমের ভিতরে যে সসটা ওইটাও রেডি করে দেয়। আমি জানতাম না যে এটা রেডি করতেছে, তবে বাইরে আমি বলছিলাম যে আজকে বাসায় যে তুমি এটা আমাকে বানাই দিবা। এটা আমার এত খাওয়ার ইচ্ছা ছিল, বাট এটা আমি কোথাও খুঁজে পাই নাই। তো আমার জন্য কিন্তু সুন্দরভাবে এটাকে রেডি করে তারপর হচ্ছে রুমে নিয়ে যাই। এই ছোট ছোট সারপ্রাইজগুলো অনেক বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো অনেক ভালো যাচ্ছে, ইনশাল্লাহ সামনে আরও ভালো যাবে। আল্লাহর কাছে বলি যাতে ভালো যায়, তোমাদের জন্য দোয়া করি। আর তোমরাও অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবা আমাদের, সেই জন্য তোমাদেরও অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর কিছু মানুষের মুখে একদম ঝামা ঘষা হয়ে যাবে, আর কয়েকটা দিন জাস্ট ওয়েট করো ইনশাল্লাহ।